হয়েছে তো? অন হয়েছে তো? বসে পড়ো এবার। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ইজি ইলেকট্রিক্যাল। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাসটা হবে, সেটা হচ্ছে ভেক্টরের উপর। তোমরা যারা ক্লাস দেখবে তারা ভেক্টরের ক্লাসটা আগে হয়তো করেছো, তো তোমরা একটু ভেক্টরের ক্লাসটা রিভিশন করে নাও আমরা কী কী করবো। তো সবার ফার্স্টে দেখো, ভেক্টরের ক্ষেত্রে আমরা তোমাদেরকে বারবার বলেছিলাম যে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যেটা আমাদেরকে খেয়াল করতে হয়, যে শুরুই করছি এটা দিয়ে, যে স্কেলার এবং ভেক্টরের ডিফারেন্সটা কি। স্কেলার SCALAR, ঠিক আছে? স্কেলার আর ভেক্টরের ডিফারেন্সটা কি, এটা দিয়ে শুরু করছি, ঠিক আছে? তো দেখো, ভেক্টর বলতে গেলে আমরা এমন কোনো রাশিকে বুঝি যার ম্যাগনিটিউড আছে আর কি আছে বলো, ডাইরেকশন আছে, তাই তো? এই দুটো জিনিস আমরা বারবার পড়ে আসছি, যে একটা ভেক্টরের ম্যাগনিটিউড এবং ডাইরেকশন বোথ আছে, যেখানে স্কেলারের কি আছে, শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, আর তো কিছু নেই। এটাই আমরা বারবার পড়ে আসছি, তাই তো? তো ধরো কোনো একটা স্কেলার কোয়ান্টিটি যদি হয়, যেমন ফর এক্সাম্পল আমি যদি কোনো ডিস্টেন্সকে বোঝাই, ডিস্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ এ স্কেলার কোয়ান্টিটি, তাই তো? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, ধরো তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে পড়তে এসছো, দের ইজ এ ডিস্টেন্স, ঠিক আছে? তো এ থেকে বি এর মাঝখানে আসার ক্ষেত্রে তুমি যে কোনো পথ চুজ করতে পারো, ঠিক আছে? এবার যে পথ দিয়ে তুমি আসো না কেন, ঠিক আছে, সেই পথ অনুযায়ী তোমার ডিস্টেন্সটা হবে, মানে তুমি কতটা দূরত্ব অতিক্রম করেছো। কিন্তু যখনই এই ব্যাপারটা তোমার এ থেকে বি পয়েন্টের মধ্যে বলবে স্মলেস্ট ডিস্টেন্স, ঠিক আছে, তখন আমাকে এই স্ট্রেট লাইন জয়নিং দ্য টু, সেটা হয়ে যাবে আমাদের কাছে স্মলেস্ট ডিস্টেন্স, আর এইটাকেই আমরা ডিসপ্লেসমেন্ট বলে থাকি, তাই তো? তো ওই জন্য দেখবে ডিসপ্লেসমেন্ট বা সরণ, এটা হচ্ছে একটা ভেক্টর। কেন ভেক্টর? তার কারণ হচ্ছে একটা নির্দিষ্ট দিক আছে এবং স্মলেস্ট ডিস্টেন্স রয়েছে, তাই তো? তো এইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স এবং তোমার ডিসপ্লেসমেন্ট। এবার এইটার উপর আরও একটু পড়াশোনা করতে গেলে যেটা বুঝতে পারবো, সেটা হচ্ছে যে দেখো, ধরো একটা ভেক্টরকে যদি আমরা লিখি, তো ভেক্টরকে কীভাবে লিখে এসেছি বলো? ধরো এ মাথায় অ্যারো দিই, ঠিক আছে, এরকমভাবে তো আমরা ভেক্টরকে লিখে এসেছি। তো এই ভেক্টরকে রিপ্রেজেন্ট করার সময় আমরা এটাকে কীভাবে লিখেছিলাম এইভাবে, এ ভেক্টর তার ম্যাগনিটিউড ইনটু ডাইরেকশন অফ দ্য ভেক্টর, ঠিক আছে, এ ক্যাপ। যেখানে এটাকে আমি কি বলেছিলাম, এটাকে কিভাবে প্রোনাউন্স করছি, ভেক্টর এ বলে। এটাকে আমি বলছি কীভাবে, ভেক্টর এ বলে। আর এটাকে কি বলছি, ম্যাগনিটিউড অফ ভেক্টর এ, ম্যাগনিটিউড অফ ভেক্টর এ, ঠিক আছে, ভেক্টর এ বলে আমি এখানে এটাকে বললাম। আর এটাকে কি বললাম, ডাইরেকশন অফ ভেক্টর এ, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি কি জিনিস, এটা দেখো, ধরো আমি এরকম একটা অ্যাক্সিস দুটো ধরছি, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এইবার কোনো একটা পয়েন্ট, ধরো এখানে একটা পি পয়েন্ট আছে, এখানে একটা কিউ পয়েন্ট আছে, ঠিক আছে? এইবার দুটো ভেক্টরকে যদি আমি আলাদা আলাদা করে বোঝাতে চাই, ধরো এটা ও পয়েন্ট, ওপি যদি একটা ভেক্টর হয়, ঠিক আছে, আর একটা কি ভেক্টর আছে, ও কিউ যদি একটা ভেক্টর হয়, তাহলে ওপির দিকটা অন্য দিক আর ও কিউ এর দিকটা অন্য দিক, এই দুটো তো আলাদা আলাদা দিক। ধরো আমি যদি কোনো একটা ভেক্টরকে দেখাতে চাই, ধরো ওপি একটা ভেক্টর, তো সেই ওপি ভেক্টরটাকে বোঝাতে গেলে কি বলবো, ওপি ভেক্টরটার প্রথমে আমি ম্যাগনিটিউড লিখব, ঠিক আছে, ইনটু ওপি ভেক্টরের ডাইরেকশন ওপি ক্যাপ দিয়ে লিখবো, ঠিক আছে, ওপি ক্যাপ দিয়ে লিখবো। এবার এই যে ওপি ভেক্টরের ম্যাগনিটিউড, সেটা অ্যাকচুয়ালি কত? ধরো এইখানে তোমাকে এই লেন্থটা বলে দেওয়া আছে, ওপির লেন্থটা বলে দেওয়া আছে, ধরো ওপির লেন্থটা বলে দেওয়া আছে। এই ওপির মাথায় একটা বার দেওয়া মানে হচ্ছে লেন্থ অফ ওপি, ঠিক আছে, লেন্থ অফ ওপি। এই ওপির লেন্থ ধরো বলে দেওয়া হচ্ছে এল। যখনই এল বলে দেওয়া থাকবে, ধরো এল বা L1 কিছু একটা বলা আছে, তখন তুমি বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি এর ম্যাগনিটিউডটাই দেওয়া আছে, ঠিক আছে? এল বা L1 মানে হচ্ছে এর অ্যাকচুয়ালি ম্যাগনিটিউডটাই দেওয়া আছে, ঠিক আছে? এইবার দেখো, এই যে ওপি ক্যাপটা আমি কি বললাম, ডাইরেকশানে বললাম, ঠিক আছে? এইবার এই ওপি ক্যাপটাকে আমরা অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখান থেকে ওপি ক্যাপটা কি এলো, ওপি ক্যাপটাকে আমরা ঘুরিয়ে এরকমভাবে লিখতে পারি, ওপি ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ দ্য ওপি ভেক্টর, তাই তো? এইভাবে লিখতে পারি, ঠিক আছে? সো এইটা হচ্ছে ডাইরেকশান ভেক্টর হিসেবে বোঝানো হয়। সো এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট। এবার দেখো, এইটার সঙ্গে আরও একটু আমি অ্যাডিশন করছি। কীরকম অ্যাডিশন করছি? এখানে আমি অ্যাডিশন করছি, এটা তো 2 ডাইমেনশনাল অবজেক্টের কথা বোঝানোর জন্য ধরো এক্স এবং ওয়াই অ্যাক্সিসের দরকার পড়েছিল। তো সিমিলারলি যদি 3 ডাইমেনশনাল কোনো অবজেক্ট হয়, ধরো এদিকে এক্স আছে, এদিকে ওয়াই আছে,
আর এদিকে জেড আছে। তো 3 ডাইমেনশনালে বোঝানোর জন্য আমাকে 3টে অ্যাক্সিসের দরকার পড়লো। ধরো এখানে কোনো একটা পয়েন্টকে যখন বোঝালাম পি, তো সেই পিকে বোঝানোর জন্য আমার এখানে সবার প্রথম দরকার পড়লে একটা ডিস্টেন্স x1 আর একটা ডিস্টেন্স হচ্ছে y1, ঠিক আছে। তো সিমিলারলি এটা তো একটা উপায় যেটাকে আমরা x1 y1 দিয়ে লিখি, ঠিক আছে, যেটাকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমস বলে থাকি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলে থাকি, ঠিক আছে। আর একটা কীভাবে লিখি, আর একটা লিখি হচ্ছে দেখো এই পয়েন্ট থেকে তুমি যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ব্যাঁকো, ধরো এখান থেকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থিটা দিয়ে বেঁকলে, তারপর আর ডিস্টেন্স ট্রাভেল করলে, তাহলেও তুমি পিতে গিয়ে পৌঁছতে পারবে। তাহলে আর এবং থিটা এটা দিয়েও কিন্তু আমরা এই পিটাকে বোঝাতে পারি। এবার তোমরা সেই ইয়ে লাগাও, ঠিক আছে, কি 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 ফর্মুলা বলে এটাকে, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য এখানে লাগাও। তাহলে যদি তোমার কাছে ধরো x1 আর y1টা জানা থাকে, আর এটা ধরো তোমার কাছে নোন আছে, তুমি জানো x1 y1 এর ভ্যালু জানা আছে, আর থিটাকে বার করতে বলেছে, তাহলে বলো আর কি করে লিখবে, আর সমান সমান কত হবে, আর সমান সমান হবে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার তার রুট, তাই তো, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। সিমিলারলি আমি যদি থিটা বার করতে যাই, তো থিটা বার করার ক্ষেত্রে আমাকে এখানে সবার আগে বার করতে হবে হচ্ছে ট্যান থিটা। না ট্যান থিটা কি, লম্ব বাই ভূমি, লম্ব কোণটা এইটা, ভূমি কোণটা এইটা, তো y1 বাই x1 লিখতে পারি। তাহলে থিটা সমান সমান আমার বেরোলো ট্যান ইনভার্স অফ y1 বাই x1। তো যদি আমাদের কাছে x1 এবং y1 এর ভ্যালু জানা থাকে, তাহলে আমরা এইভাবে কিন্তু আর এবং থিটার ভ্যালু বার করতে পারবো। যেখানে দেখো আরটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, যদি আমার কাছে একটা ওপি ভেক্টর হয়ে থাকে, ঠিক আছে, এই ওপি যদি একটা ভেক্টর হয়ে থাকে, ধরো ওপি একটা ভেক্টর যদি হয়ে থাকে, তাহলে আরটা হচ্ছে তার ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল হচ্ছে তার থিটা, মানে ডাইরেকশানটা বা কোণটা হচ্ছে তার কত থিটা। তো এইভাবেও আমরা কিন্তু বোঝাতে পারি ভেক্টরটাকে, এই ওপি ভেক্টরটাকে আমি কিন্তু এইভাবেও বোঝাতে পারি আর অ্যাঙ্গেল থিটা দিই, ঠিক আছে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা কি দেখাচ্ছিলাম, আর এটা দেখাচ্ছিলাম আর ওপি ক্যাপ। ওপি ক্যাপটা কি, ওপি ক্যাপটা হচ্ছে ডাইরেকশন অফ ওপি, ঠিক আছে, ওপি ডাইরেকশনটা বোঝাচ্ছিলাম, ঠিক আছে। সো এইখানে আমরা কি দেখলাম, এইখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা যদি এক্স আর ওয়াই জানা থাকে, তাহলে আমরা কি করতে পারবো, আর এর ভ্যালুটা বার করতে পারবো। সিমিলারলি উল্টো দিক দিয়ে করো, যদি আমাদের কাছে ধরো ফর এক্সাম্পল দেওয়া আছে যে আর থিটাটা নোন আছে, ঠিক আছে, তাহলে এক্স কত হবে, ধরো x1টা কত হচ্ছে বলো, x1টা কত লিখতে পারবো, ধরো ভূমি বাই অতিভুজ করো, তার মানে x1 বাই আর লেখো, x1 বাই আর সমান সমান কত হবে বলো, cos থিটা হবে, জোরে বলো cos থিটা হবে। তাহলে এটা যদি cos থিটা হয়, তাহলে x1 সমান সমান কত হবে, আর cos থিটা হবে, তাই তো। আর সিমিলারলি y1 বাই আর সমান সমান কত হবে, sin থিটা হবে, তাই তো। তাহলে y1 সমান সমান কত হবে, আর sin থিটা হবে, ঠিক আছে। সো এইভাবে দেখো তোমার যদি কোনো একটা প্যারামিটারের ভ্যালু জানা থাকে, তুমি তার করসপন্ডিং এখানে ভ্যালুগুলোকেও বার করতে পারলে। এখানে তুমি কি বার করলে, এইখানে তুমি অ্যাকচুয়ালি বার করলে হচ্ছে পোলার ফর্ম, এটাকে বলা হয় পোলার ফর্ম, পোলার ফর্ম, ঠিক আছে। তুমি প্রথম যে ক্যালকুলেশনটা করেছো, এইখানে যে ক্যালকুলেশনটা আমি করে দেখালাম, এই ক্যালকুলেশনটা কি করলে, তুমি এখানে কার্টেজিয়ান টু পোলার কনভার্সন করলে, কার্টেজিয়ান টু পোলার, এই কনভার্সনটা তুমি এখানে করলে। আর এইখানে কি কনভার্সন করলে, এইখানে তার ঠিক উল্টোটা করলে, এখানে পোলার টু কার্টেশিয়ান এই কনভার্সনটা তুমি এখানে করলে, ঠিক আছে। এইবার এইগুলো হচ্ছে বেসিক্স অফ ভেক্টর, ঠিক আছে, বেসিক্স অফ ভেক্টরের মধ্যে এইগুলো পড়ে, এইগুলো তোমাকে জানতে হবে। এইগুলো না জানলে তোমরা ভেক্টরটা নিয়ে আগে এগোতে পারবে না। এইবার এটা হয়ে গেল ফার্স্ট পার্ট। এবার তো সেকেন্ড পার্টে যাচ্ছি, আশা করি বোঝা যাচ্ছে, বুঝতে পারছিস তো কী বলতে যাচ্ছি, এইগুলো তোদের একবার হয়ে গেছে। এবার দেখো, এবার যে নেক্সট পার্টটা বলবো সেইটা হচ্ছে যে তোমার 3 ডাইমেনশনাল অবজেক্টের কথা বলছি। ধরো এরকম একটা 3 ডাইমেনশনাল কোনো পয়েন্টকে বোঝাবো। ধরো ফর এক্সাম্পল এদিকে আছে এক্স অ্যাক্সিস, এদিকে আছে ওয়াই অ্যাক্সিস, এদিকে আছে জেড অ্যাক্সিস। এইবার এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস, এই 3টে অ্যাক্সিস বরাবর আমরা 3টে ইউনিট ভেক্টরকে ডিফাইন করি, ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমি আই ক্যাপ দিয়েও লিখতে পারি, এক্সের ক্যাপ দিয়েও লিখতে পারি, নানা রকমভাবে লিখতে পারি। ওয়াই অ্যাক্সিস বরাবরকে জে ক্যাপ দিয়ে লিখতে পারি অথবা ওয়াই ক্যাপ দিয়েও লিখতে পারি। এর ক্ষেত্রে জেডের জন্য কে ক্যাপ দিয়ে লিখতে পারি অথবা জেড ক্যাপ দিয়েও লিখতে পারি। নাও তোমাদের মনে রাখতে হবে যে এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আর ডাইরেকশনাল ভেক্টরস, ডাইরেকশনাল
or to be precise, unit directional vectors along x, y and z axis, ঠিক আছে? এই তিনটে অ্যাক্সিস বরাবর ইউনিট ডাইরেকশনাল ভেক্টরকে আমরা বলে থাকি হচ্ছে i, j এবং k। এবার হোয়াট ইজ ইউনিট ডাইরেকশনাল ভেক্টর? ইউনিট ভেক্টর কাকে বলে? ইউনিট ভেক্টর হচ্ছে সেই ভেক্টরগুলো যাদের ম্যাগনিটিউডটা 1 আছে আর যে কোনো একটা অ্যাঙ্গেল আছে থিটা, ঠিক আছে? যে সমস্ত ভেক্টরের ম্যাগনিটিউডটা 1 তাকে বেসিক্যালি বলা হয়ে থাকে কি ইউনিট ভেক্টর, ঠিক আছে? যেমন এখানে আই ক্যাপ একটা কি ভেক্টর? আই ক্যাপটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর। তার মানে আই ক্যাপটা যদি আমি একটা ভেক্টর হয়ে থাকে, এর ম্যাগনিটিউডটা কত হবে? এর ম্যাগনিটিউডটা হবে 1, ঠিক আছে? এবার আই ক্যাপের যদি আমাকে অ্যাঙ্গেল বার করতে হয়, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ আই ক্যাপ? ঠিক আছে, ধরো আমাকে বার করতে বললো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ আই ক্যাপ। এবার এখানে একটা লজিক আছে, খুব ভালো করে বুঝবে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ আই ক্যাপ, ঠিক আছে? এটা কত হবে? এই অ্যাঙ্গেল অফ আই ক্যাপটা বোঝানোর জন্য তোমাকে সবার আগে একটা রেফারেন্স কনসিডার করতে হবে, মানে কার সাপেক্ষে? পরীক্ষা হচ্ছে, বন্ধুর সাপেক্ষে কম নাম্বার পাচ্ছ, কান্না পাচ্ছে, দুঃখ হচ্ছে, তাই তো? তো এরও তো একটা সাপেক্ষ দরকার। যদি তুমি একে এক্সের সাপেক্ষেই ধরো, তাহলে দেখো এক্সের লাইন আর ওয়াই এর লাইন একে অন্যের সঙ্গে প্যারালাল রয়েছে, একই দিকে রয়েছে, তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। যদি এটা এই দিকেই থাকে, রেফারেন্সটাও যদি এই দিক বরাবরই হয়, আই ক্যাপটাও যদি এই দিকে থাকে, তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে। তো ওই জন্য তখন আমরা অ্যাঙ্গেল আই ক্যাপটাকে কী লিখবো? 0 ডিগ্রি লিখবো। তার মানে আই ক্যাপ যে ভেক্টরটা হবে সেটার ম্যাগনিটিউড 1 হবে আর অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। এইখানে প্রথমে আমরা কি লিখেছিলাম? কোনো একটা ভেক্টরকে সবার আগে তার ম্যাগনিটিউডটা লিখেছিলাম, তারপরে অ্যাঙ্গেল তার 0 ডিগ্রি লিখেছিলাম। এবার এই অ্যাঙ্গেলটা কোত্থেকে এলো? রেফারেন্সের রেসপেক্টে এলো, ঠিক আছে? এইবার দেখো, এইবার সিমিলারলি তুমি জে ক্যাপকেও লিখতে পারবে, অ্যাটলিস্ট ম্যাগনিটিউডটা তো লিখতে পারবে, তাই তো? কে ক্যাপটাকেও লেখা গেল। এইবার এদের মধ্যে সম্পর্কটা আমাদের দেখতে হবে, যে আমি যদি একটা ক্লক ভাবি, এক্স, ওয়াই, জেড, ঠিক আছে? আমি যদি একটা ক্লক ভাবি, তো এক্স এর পরে আসছে ওয়াই, ওয়াই এর পরে আসছে জেড, জেড এর পরে আসছে এক্স, ঠিক আছে? এই সাইক্লিক অ্যারেঞ্জমেন্টটা আমাদের মনে রাখতে হবে, যে এক্স এর পরে কি আসে ওয়াই, ওয়াই এর পরে কি আসে জেড, জেড এর পরে আসে এক্স। তার মানে এক্স এর সাপেক্ষে যদি ওয়াই এর অ্যাঙ্গেল বার করতে বলে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। কারণ হচ্ছে তুমি তিনটে ফিঙ্গারকে এইভাবে প্লেস করো, তাহলে বুঝতে পারবে। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এইটা যদি তোমার গিয়ে ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? +90 ডিগ্রি। এইবার উল্টো কেসটা যদি হয়, তোমাকে এই দিক বরাবর গেলে পজিটিভ অ্যাঙ্গেল, কিন্তু উল্টো দিক যদি হয় তখন তোমাকে নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে বোঝাতে হবে, মানে -90 ডিগ্রি দিয়ে বোঝাতে হবে। সো দিস ইজ দ্য ওয়ে আমরা ডাইরেকশন ভেক্টরকে বুঝিয়ে থাকি, ঠিক আছে? এইভাবে আমরা প্রত্যেকটা দিকে ডাইরেকশন ভেক্টরকে অ্যাসোসিয়েট করে থাকি। এই ডাইরেকশন ভেক্টরটা জানার পরে এর সাথে আমাদের আরও বেশ কিছু পয়েন্ট অ্যাড করতে হয়। এইবার আমরা ইয়েটা করতে পারবো, এখানে একটা পয়েন্টকে আইডেন্টিফাই করতে পারবো। ধরো 3 ডাইমেনশনাল স্পেসে এরকম একটা জায়গায় কোনো পয়েন্ট আছে পি, ঠিক আছে? তাহলে পি পয়েন্টে পৌঁছানোর জন্য আমাকে সবার আগে ধরো এই x1 পর্যন্ত একটা ডিস্টেন্স যেতে হলো, চলে এসো ভেতর ঢুকে চলে। তারপর আমাদের একটা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ডিস্টেন্স পর্যন্ত যেতে হবে, ঠিক আছে? তারপরে কি করতে হবে? জেড অ্যাক্সিস উপরে উঠতে হবে, তাই তো? একটা লেন্থ জেড অ্যাক্সিস বরাবর উপরের দিকে উঠতে হবে। তাহলে একটা লেন্থ আমি কোথায় এলাম? x1 বরাবর এলাম। একটা লেন্থ আমি কোথায় গেলাম? y1 বরাবর গেলাম। তারপর একটা লেন্থ কোথায় গেলাম? আমি z1 বরাবর গেলাম। তাহলে এইভাবে আমরা কিসে পৌঁছতে পারি? এইভাবে আমরা পি পয়েন্টে পৌঁছতে পারি, ঠিক আছে? সো এইটা পি পয়েন্টের এক টাইপের স্থানাঙ্ক, যেখানে আমি x1, y1 আর z1 দিয়ে পি এর লোকেশনটাকে আইডেন্টিফাই করতে পারলাম। সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে, ধরো আমি এই তো একটা ঘরের কোণে দাঁড়িয়ে রয়েছি, এই মাইক্রোফোনের লোকেশনটা, ধরো এই আঙুলের লোকেশন বা এই মাইক্রোফোনের লোকেশনটা যদি ওই বিল্ডিংয়ের কোণ থেকে মাপতে হয়, তাহলে একটা প্রথমে এইদিকে আসতে হবে, তারপর সোজা আসতে হবে, তারপর উপরে উঠতে হবে, ঠিক আছে? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস হলে এটা জেড অ্যাক্সিস হবে। তো সেইটাই অ্যাকচুয়ালি পি পয়েন্টটাকে ভাবতে পারো। পি পয়েন্টটা ধরো ফর এক্সাম্পল পি পয়েন্টটা এখানে এরকমভাবে মাইক্রোফোনটা রাখা আছে, ঠিক আছে? সো ইট ইজ ওয়ান টাইপ অফ আন্ডারস্ট্যান্ডিং। আরেকভাবে কীভাবে বোঝানো যায়, এই কিছুক্ষণ আগে যেগুলো পড়ছিলাম, যে তুমি চাইলে এইখানে ডাইরেক্টলিও যেতে পারো, তাই না? একটা লেন্থ আর যেতে পারো। এবার এই লেন্থ আরটা যাওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে কি করতে হবে? সর্বপ্রথম তোমাকে একটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে অ্যাঙ্গেলে শিফট হতে হবে নিজেকে, ঠিক আছে? তারপর তুমি জেড অ্যাক্সিস বরাবর একটা অ্যাঙ্গেলে শিফট হবে। মানে ধরো এই বরাবর সর্বপ্রথম ছিলে, তারপর একটা অ্যাঙ্গেল শিফট হলে,
তারপর এই একটা অ্যাঙ্গেল শিফট হলো, মানে দুটো অ্যাঙ্গেল শিফটিংয়ের দরকার আছে। এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে ফাই। তার মানে তুমি দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমি যদি কোনো একটা জায়গায় যেতে চাই, ধরো আমি এরকম একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছি, ধরো এরকম একটা পজিশনে আমি এরকম একটা কোনো পার্টিকুলার পয়েন্টে আমি আসতে চাই, তাহলে আমাকে পায়ের রেসপেক্টে তুমি যদি দেখো তো কোনাকুনি আসার জন্য উপায়টা কী আছে? একটা সবার প্রথম আমাকে একটা এক্স অ্যাক্সিস বরাবর কোণে আমাকে দেখতে হবে কোনার রেফারেন্সের রেসপেক্টে, তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর রেফারেন্সের রেসপেক্টে দেখতে হবে, তারপর সোজাসুজি দেখতে হবে, ঠিক আছে? বাট এরকমভাবে ভাবতে পারো, ধরো আমার এই হাতের পেনটা এইভাবে রাখা আছে, ঠিক আছে? তো সবার ফার্স্টের অ্যাঙ্গেলটা কি এইভাবে, সেকেন্ড অ্যাঙ্গেলটা কি এইভাবে, ঠিক আছে? মানে দেখো প্রথমে আমি হাতের রেসপেক্টে দেখলে প্রথমে হরিজন্টালি এরমভাবে রয়েছে, তারপরে এইভাবে প্রেস করলাম, তারপরে এইভাবে প্রেস করলাম, ঠিক আছে? দেখো দুটো মুভমেন্ট হচ্ছে, দুটো অ্যাঙ্গুলার মুভমেন্ট হচ্ছে, ফার্স্টে এইদিকে, তারপরে এইদিকে, আর তারপরে লেন্থটা, এই তিনটেকে অ্যাড করলে তবে আমরা পাবো, ঠিক আছে? সো এইটাকে আমরা আর থিটা ফাই এইভাবেও লিখতে পারি রিপ্রেজেন্টেশনের খাতিরে, ঠিক আছে? সো দিস ইজ দ্য 3 ডাইমেনশনাল অবজেক্ট, 3 ডাইমেনশনালি আমরা এটাকে এইভাবে দেখাতে পারি। সো এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট, যেখানে আমরা ভেক্টরটাকে পড়লাম, ঠিক আছে? এইবার এই প্রত্যেকটা ছাড়াও আরও একটা অ্যাঙ্গেল, তুমি আর একটা অ্যাঙ্গেলকে ডিফাইন করতে পারো। আমি এখানে এক্স আর ওয়াইকে ডিফাইন করে বলে দিয়েছি, তুমি চাইলে জেড অ্যাক্সিসের জন্য একটা অ্যাঙ্গেল ধরো গামাকে ডিফাইন করতে পারো, ঠিক আছে? তিনটে অ্যাঙ্গেলের রেসপেক্টেও তুমি করতে পারো। এবার যখনই এই তিনটে অ্যাঙ্গেলের কথা চলে আসে তখন এদের মধ্যে একটা সম্পর্ক চলে আসে। মানে কি, ধরো এইখানে আমি একটা এক্স অ্যাক্সিস ধরেছি, এইখানে আমি একটা ওয়াই অ্যাক্সিস ধরেছি, আর এইখানে একটা জেড অ্যাক্সিস ধরেছি ফর এক্সাম্পল। এবার মাঝখানে যদি কোনো একটা পয়েন্ট ধরো এইখানে পি থাকে, ধরো এটা পি পয়েন্ট যদি হয়ে থাকে, তাহলে প্রথমত আমাকে কি করতে হতো? প্রথমত আমাকে এই দিক বরাবর আসতে হবে, তারপর এই দিক বরাবর শিফট হতে হবে, তারপর এই ডাইরেকশান বরাবর উপর দিকে উঠতে হবে। তো ধরো এরকম একটা জায়গায় আমি ফর এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে? তো এই রিপ্রেজেন্টেশনটা বোঝানোর জন্য দেখো আমি এরকম একটা স্ট্রেট লাইন দিলাম, আর এটাকে এই লোকেশানগুলোকে মার্ক করছি। কীরকম লোকেশান মার্ক করছি? এইখানে এর একটা কম্পোনেন্ট আমি দেখাচ্ছি, এই উপরের কম্পোনেন্টের নিচে একটা দেখাচ্ছি, ফার্স্টে দিস ইজ থিটা, ঠিক আছে? এইবার তলার সাপেক্ষে এটা যে অ্যাঙ্গেলে বেঁকে আছে সেটাকেও একটা হিসাবে মাপতে পারি, অথবা এটাকেও মাপতে পারি, যেটা খুশি। ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ধরো ফাই ধরলাম, আর আমি এইটাকে জেড অ্যাক্সিসের সাপেক্ষে ধরো গামা ধরে নিলাম, ঠিক আছে? এটাকে ধরো জেড অ্যাক্সিসের সাপেক্ষে কী ধরলাম? গামা ধরলাম, তাই তো? তো এইখানে তোমরা দেখবে যে এইখানে আমরা একটা প্রুফ করতে পারি, যে প্রুফের থ্রু দিয়ে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা যে এই থিটা ফাই আর গামা এরা কিন্তু তুমি যে কোনো ভ্যালু নিলে চলবে না, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? তো সেই সম্পর্কটা বার করার উপায়টা কি? সেই সম্পর্কটা বার করার উপায়টা হচ্ছে, তুমি যদি এই ওপি ভেক্টরের ডাইরেকশানটা বার করো, এই ওপি ভেক্টরের ডাইরেকশানটা বার করো, তাহলে তুমি বার করতে পারবে। কীভাবে বার করবে দেখো, ওপি ভেক্টরের ডাইরেকশান মানে হচ্ছে ওপি ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ দ্য ওপি ভেক্টর, তাই তো? এইভাবে লিখতে পারি। এবার এইটাকে বোঝানোর জন্য সবার ফার্স্টে আমাকে কি করতে হবে? তিনটে ভেক্টরের তিনটে কম্পোনেন্টকে ডিরাইভ করতে হবে। ধরো ফার্স্টে ধরে নাও এই লেন্থ অফ ওপি দ্যাট ইজ এল, ঠিক আছে? লেন্থ অফ ওপিটা যদি এল হয়ে থাকে, তাহলে দেখো এই তিনটে কম্পোনেন্টে আমি ভাগ করতে পারি। কি কি? যদি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে লেখো তাহলে লিখতে পারবে এল কস থিটা, হচ্ছে তো? এল কস থিটা আই ক্যাপ প্লাস, এবার আই ক্যাপ কেন? দেখো এল কস থিটাটা হচ্ছে কম্পোনেন্ট অফ দিস ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, এটাকে এল কস থিটা হিসেবে লেখা যায়। এই যে থিটা অ্যাঙ্গেলটা রয়েছে এটা একটা ম্যাগনিটিউডকে বোঝালো, আর এই আই ক্যাপটা এই ডাইরেকশানের ভেক্টরটাকে বোঝালো, ঠিক আছে? তো সিমিলারলি তুমি দেখো এল কস ফাই জে ক্যাপ এবং এল কস গামা কে ক্যাপ এইভাবেও তুমি লিখতে পারো। এইটা হয়ে গেল আমার কাছে উপরের ভেক্টরটা। এই ভেক্টরটা কীভাবে ফরমেশন করলাম? তিনটে কম্পোনেন্টের থ্রু দিয়ে বার করলাম। একটা এক্স অ্যাক্সিসের কত কম্পোনেন্ট ছিল, প্লাস ওয়াই অ্যাক্সিসের কত কম্পোনেন্ট ছিল, প্লাস জেড অ্যাক্সিসের কত কম্পোনেন্ট ছিল, তিনটেকে যোগ করে আমি এই ভেক্টরটা বার করলাম। আর এর ম্যাগনিটিউড কী করে বার করবো? এর ম্যাগনিটিউড বার করার জন্য এই যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো আছে এগুলোকে স্কোয়ার করে দাও, ঠিক আছে? এই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলোকে তুমি স্কোয়ার করে দাও, তাহলে কত হবে? এল স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এল স্কোয়ার কস স্কোয়ার গামা প্লাস এল স্কোয়ার কস স্কোয়ার বলো ফাই। তো এইটা আসছে, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে দেখো এই যে হিসাবটা করলাম, এই যে ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশনটাতে আমরা জানি যে এই ওপি ভেক্টরটার,
ঠিক আছে, এই যে ওপি ভেক্টরটা বার করলাম, এই ওপি ভেক্টরটা এরকম বেরোলো, ওপি ডাইরেকশন ভেক্টরটা এরকম বেরোলো। ওপির ডাইরেকশন ভেক্টর মানে কি, মানে ধরো তুমি ওপি যে ভেক্টরটা ছিল এই দিক বরাবর দেখিয়েছিলে, তো এই দিক বরাবর যদি একটা